فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين. الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين. فتبارك الله رب العالمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ শরীফ পড়ি মুহাব্বতের সাথে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد नहीं है दुजा में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगुल उला बि कमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि नबुल बर गुलश तस्बीह खानेस के हर खारे बतस्बीहश ज़बानेस ذکر حق آمد گزائی روح را مرحم آمد عید مجروح را لا الہ الا اللہ لا إله إلا الله 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 لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ তরপুর চন্ডী হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি জয় মসজিদ কমিটি ও এলাকাবাসীর যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের মাহফিলের মহতরম সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা বিনিয়ামিন সাহেব পীরজাদা বাহাদুরপুর এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম মুফতি আব্দুর রশিদ দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিকুম সকলে বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলা আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম সমবয়সী কলিজার টুকরো যুবক ভাইয়েরা স্নেহের ছোট্ট ভাইয়েরা পর্দার আলী স্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা সকলে রব্বি কারিমের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করে যেই মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ইহসানের নজরে আসমানের নিচে জমিনের উপরে সবথেকে দামি এবং বরকতময় মুবারক মজলিস হলো কোরআনের মজলিস আলেম ওলামার মজলিস কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মধ্যে যত মিছিল মিটিং সমাবেশ কায়েম হয় কোনো মজলিসকে বরকতের মজলিস বলা হয় নাই যেই মজলিসে মানুষের গণজমায়েত হয় একত্রিত হয় যেই স্থানে বসে আল্লাহ তাআলার শরণার্থে আল্লাহ তাআলাকে স্মরণ করার উদ্দেশ্যে যেখানে একত্রিত হয় সমবেত হয় মানুষ ওই মজলিসে রব্বে কারিমের পক্ষ থেকে বারিশ বর্ষণের ন্যায় বৃষ্টি যেমন পড়ে এইভাবে যেটা দেখা যায় না এইভাবে রব্বে কারিমের পক্ষ থেকে সাকিনা রহমত শান্তি বর্ষিত হতে থাকে সুবহানাল্লাহ।
এমন একটি মোবারক বরকতময় মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। এখানে উপস্থিত সকলেই কম বেশি আমরা কর্মব্যস্ততা, বিভিন্ন কর্মের সাথে সম্পৃক্ত যুক্ত। সবথেকে বেশি ব্যস্ত হলো ওই মানুষগুলো যাদের কোনো সাংসারিক কোনো দায়িত্ব নেই, কোনো কর্ম নেই, কাজকর্ম নেই, হাতের মধ্যে একটা ফোন নিয়েই অনর্থক রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। ওদেরকে কোনো কাজে ডাকেন, বলবে সময় নাই। কথা বুঝছেন আমার কথা? এরা হলো দুনিয়ার সবথেকে বিজি মানুষ। এখানে যারা আছেন মুরব্বী, কম বেশি সকলে সংসারের এই গানি টানতে টানতে বয়সে কিন্তু একটা ভাটা পড়ে গেছে। সাংসারিক সমস্ত কর্মব্যস্ততা, ব্যক্তিগত সব ব্যস্ততা থাকে। দুনিয়ার জাগতিক সব কর্ম থেকে নিজেকে সেপারেট করে, ভিন্ন করে, ফারেক করে কোরআনের ময়দানে আসার মতো একটা মন মানসিকতা আমার আপনার তৈরি হয়েছে। তো এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত না থাকলে কখনোই সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কিনা? রব্বে করিম অত্যন্ত দয়া ও মায়া করে আমাদেরকে আজকের এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? তাহলে আবেগ কণ্ঠে চিৎকার দিয়ে এই জমিনটাকে প্রকম্পিত করে আবেগ কণ্ঠে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরও জোরে সকলে সন্তুষ্ট চিত্তে রব্বে করিমকে রাজি খুশি করার নিয়তেই আবেগ কণ্ঠে চিৎকার দিয়ে আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ, এবার আসেন কিছু কথা আপনাদের সাথে একটু খোলাসা করি। ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিল কি জিনিস? এই ওয়াজ মাহফিল আসলে কি, এর অর্থ কি? মাহফিল হলো যেখানে মানুষ একত্রিত হয়, এটা এক ধরনের একটা মাহফিল। আর ওয়াজ হলো এটা উপদেশ গ্রহণ করা, উপদেশ দেওয়া। ওয়াজের শাব্দিক অর্থ হলো উপদেশ দেওয়া। তাই উপদেশ কিসের? ব্যক্তিগত উপদেশ, কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের যে উপদেশ যেখানে দেয়া হয়, এটাকে কোরআন হাদিসের উপদেশ যেখানে দেওয়া হয় এটাকে বলা হয় ওয়াজ মাহফিল। তো এই ওয়াজ এটা শোনার জিনিস নয়, ওয়াজ শোনার জিনিস নয়, এটা মানার জিনিস, এটা উপলব্ধি করা। এই ওয়াজ শুনে নিজের জীবনে কোরআন সুন্নাহ দিয়ে নিজের লাইফটাকে সুসজ্জিত করা এবং নিজের জীবনে পরিবর্তন আনার নাম হলো ওয়াজ। কথা বুঝে আসছে? ওয়াজ মানে কি? উপদেশ। যারা ওয়াজ শুনতে আসেন আপনারা উপদেশ গ্রহণ করতে আসছেন, উপদেশ গ্রহণ করতে আসছেন। আর বক্তা যিনি ওয়াজ করেন তিনি উপদেশ দিচ্ছেন কোরআন সুন্নাহ মোতাবেক। এটাকে বলে হয় ওয়াজ। বক্তা চিল্লায়ে যাবে, কথা বলেই যাবে, আপনারা কানে শুনলেন, মজা লাগলো, এর নাম ওয়াজ না। ওয়াজ বোঝার জিনিস। কি বয়ান করলেন বক্তা সাহেব, কি বয়ান করলেন, বয়ানের লাইন বেরিক ঠিক আছে, এর থেকে শিক্ষার কিছু আছে কি না, বুঝবার কিছু আছে কি না, এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো কিছু আমরা পেলাম কি না, এগুলো চিন্তা ফিকির করা, সচেতন থাকা, এটার নাম ওয়াজ। আর উপদেশ তো গ্রহণ করবে তারাই যাদের আছে অন্তর আছে, অন্তরের দরজা, দিলের দরজা যাদের খোলা তারা উপদেশ গ্রহণ করে। যাদের মোহর মারা তারা উপদেশ গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলেন ৮ নম্বর পরে ৩ নম্বর পৃষ্ঠা শুরুতে দেখেন, ফামাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে হিদায়াত দিতে চাই আমি আল্লাহ তার হৃদয়ের জানালা উন্মুক্ত করে দিই। সুবহানাল্লাহ। ওদিক থেকে আপনি দেখেন ২৩ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা শুরুতে দেখেন আল্লাহ বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আমি আল্লাহ যাকে ইসলামের জন্য, এই শুনেন ওয়াজ বোঝার জিনিস, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। উপদেশ গ্রহণ করে কারা? যাদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য আল্লাহ তাআলা বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন। যখন দরজা ফাঁকা হয়ে যায় তখন হেদায়েতের পানি গড়ায় গড়ায় অন্তরটা ভিজায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।
সূরা আনফালের 2 নম্বর আয়াত, 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা দেখেন। এখানে আল্লাহ তাআলা বলতেছে মোমেন কারা। মোমেন কারা এই বিষয়ে আমি কয়েকটা কোরআন থেকে আমি আয়াত আপনাদের সামনে পেশ করব। উপস্থিত এখানে আমরা যারা আছি সকলকে যদি বলা হয় আপনারা সকলেই মোমেন, এক বাক্যে সবাই বলবেন হ্যাঁ আমরা মোমেন, এটাই তো বলবেন। হ্যাঁ, নির্দ্বিধায় সবাই মোমেন বলে দাবি করবেন না নিজেকে? তবে আমার আপনার এই দাবিটা এদের একটু থামান, হ্যাঁ এদের একটু থামান। তা আমার আপনার এই দাবিটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন কিনা, গ্রহণ করেছেন কিনা, এটা আমার আপনার জানার দরকার আছে না? আমি মোমেন দাবি করলাম, কিন্তু আল্লাহ আমাকে মোমেন হিসেবে গ্রহণ করেছেন কিনা? আমি মদিনাওয়ালার আশেক উম্মত বলে দাবি করলাম, তো মদিনাওয়ালা আমাকে গ্রহণ করে কিনা? কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহর মধ্যে, কোরআন হাদিসের মধ্যে সমাধান আছে না নাই? আচ্ছা, সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলা হয় মোমেন যারা তারা আল্লাহর নাম শুনলে তাদের অন্তরের মধ্যে এক ধরনের প্রকম্পন সৃষ্টি হবে, তাদের ঈমান বৃদ্ধি হয়। যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, রবের উপরে তাদের তাওয়াক্কুল বেড়ে যাবে। কার উপরে? ঈমানদারের তাওয়াক্কুল হার হালাতে সব সময়ের জন্য ঈমানদার কার উপরে তাওয়াক্কুল করবে? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে শুধুমাত্র ঈমানদারি, একমাত্র আমি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল আস্থা রেখে চলে, এবং এই তাওয়াক্কুলকারী ব্যক্তি যে আমি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থাশীল, এই মানুষের জন্য দুনিয়া ও পরকালের অভিভাবক হিসেবে আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়াইযা যুকিরাল্লাহ ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। কোরআন মোমেনের ঈমান বৃদ্ধি করে আর দুনিয়ার ফাসিক ফুজ্জার বেঈমানের মধ্যে অশান্তি অ্যালার্জি সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন ঈমানদারের পরিচয় আল্লাহ তাআলা সূরা নূর 51 নম্বর আয়াত 18 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন আপনি একটু দেখবেন। সূরা নূরের কত নম্বর আয়াত? 51 নম্বর আয়াত, পারা 18 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন। আল্লাহ এখানে মোমেনের পরিচয় তুলে ধরেছেন। ঈমানদার কাকে বলে? ইন্নামা কানা কাওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ এমন একটা জমিনের মধ্যে বসে আছেন যেই জমিনের মধ্যে কত আলেম উলামা এখানে আসছেন যাদের পদধূলিতে জমিন ধন্য। পোস্টারের শুরুতে এমন একজন কুতুবে আলম হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, এমন একজন আল্লাহর ওলির নাম আপনারা উল্লেখ করেছেন। আমি মনে করি এমন একজন আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় একজন গোলাম, তিনার ওসিলা আজকের জমিনটা বরকতে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্বের আলেম বক্তা বারবার একটা কথা বললেন, বিগত কয়েকদিন যাবৎ প্রচণ্ড শীত, যা দিনের মধ্যে মানুষের পক্ষে চলা অসম্ভব, কিন্তু আজকের পরিবেশটা এতই সুন্দর,
অন্যান্য দিনের মতো যদি এতটাই শীত থাকতো তাহলে আমার মনে হয় মানুষ উপস্থিত যা আছেন এগুলোও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কোন ওসিলায় কোন বরকতে আল্লাহ তাআলা পরিবেশ এতটা পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক বন্ধুরা আমার, ইমানদার কারা? ইমানদার হলো ওই মানুষ, ইন্নামা কানা কওলাল মুমিনিন, ইমানদারদের কথা, ইমানদারদের ভাষা হলো এমন যে যখন তাদেরকে ডাক দেওয়া হয় আসো আল্লাহ এবং রসুলের দিকে তোমাদেরকে আহ্বান করা হলো আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে এই বিধান মানার জন্য। নবী যে আদর্শ দিয়েছেন এই আদর্শ জীবনে বাস্তবায়নের জন্য আসো। আল্লাহ এবং রসুল তোমাদের জন্য যেই বিচার ফয়সালা যেই সমাধান করে দিয়েছেন পৃথিবীর জমিনে, এটা যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদেরকে সফল বান্দা সফল মুমিন বলে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিন বলবেন, মুমিন কোরআনের বয়ান শোনার পর মুমিন বলবে এতদিন পর্যন্ত জানতাম না এইটা হালাল এইটা হারাম, কোরআন থেকে জানার পরে আমরা মেনে নিলাম, শুনলাম যা মেনে নিলাম। সূরা নূর 51 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা জানিয়ে দেন মুমিন কোরআনের কথা যখন নতুন করে একটা আইন কোরআনের নতুন একটা বয়ান শুনলো জানলো, শোনার পরে মুমিন দুইটা কথা বলবে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন বলবে এই কোরআন থেকে যা শুনলাম, নবীর হাদিস থেকে যা শুনলাম নির্দ্বিধায় মেনে নিলাম। এইটা হালাল এইটা হারাম, এইটা করা যাবে এইটা করা যাবে না জানার পরে মেনে নিলাম। আল্লাহ তাআলা বলে এটা হলো মুমিন ইমানদারের পরিচয়। কোরআনের মধ্যে সূরাতুল বাকারার 287-88 নম্বর আয়াত সম্ভবত এখানে স্পষ্ট উল্লেখ করা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ তাআলা এখানে বলেন দুনিয়ার মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এখানে ইয়া আইয়ুহান নাস আল্লাহ ব্যবহার করেন নাই। দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নাই। দুনিয়ার মধ্যে কিছু কিছু কাজের নির্দেশ আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদেরকে একত্রিতভাবে দিয়েছেন। কিছু কিছু আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ফাসেক পূজার সবাইকে নসিহত করেছেন আল্লাহ কিছু কিছু আয়াতে। আবার কিছু কিছু জায়গায় শুধু আল্লাহ তাআলা আমানু শুধু ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সতর্কবার্তা দিয়েছেন। ইমানদারদেরকে আল্লাহ তাআলা মহব্বতের সাথে ডাক দিয়ে বলেন আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ইমানদার মুমিন, নিজেকে ইমানদার দাবি করো, মুমিন বলে দাবি করো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নসিহত, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করো, ইমানদার হতে চাও হও, তাহলে তোমাদের জন্য আমি রব্বে কারিমের নির্দেশ হলো ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা হারাম লেনদেন এক কথায় সুদের লেনদেন পরিহার করবা। কার নির্দেশ? জোরে বলেন কার নির্দেশ?
মসজিদের মেম্বারে বসে ইমাম বয়ান করতেছে, কমিটি রক্ত চক্ষু দেখায়া বলে, ইমাম সাবধান, এমন বয়ান করবা না। এ চাঁদপুরের মুসলমান বলেন, ইমাম যে বয়ান করলো কোরআন থেকে, এটা কার নির্দেশ? ইমামকে, আলেমকে, বক্তাকে কোরআন থেকে বয়ান করার পরে যারা রক্ত চক্ষু দেখায়, এরা ইমানদার নাকি মুনাফিক? ইমানদার কারা? ইমানদার বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। জানলাম সুদের লেনদেন হারাম, হারাম লেনদেন পরিহার করার নির্দেশ আসছে, জানার পরে আমি ছেড়ে দিলাম। যদি মনে হয় ইমাম বানিয়ে বানিয়ে বলছে, সূরা বাকারার 287-88 নম্বর আয়াত খুলে দেখেন, স্পষ্ট পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আরো সতর্ক করে বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদার, ইমানদার মুমিন শুনো, যদি তোমরা হারাম লেনদেন, সুদের লেনদেন যদি পরিহার না করো, তাহলে আমি রব্বে কারীমের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। আমি আল্লাহ এবং আমার বন্ধু রাসূলুল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যুদ্ধের ঘোষণা। এটা কে বললেন? এই কথা বলেন, কোরআনে আছে না নাই?